কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উত্তর সাথী শাখার উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা, দোয়া ও ইফতার মাহফিল এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ নাগেশ্বরী সরকারি কলেজ মাঠে এই আয়োজন সম্পন্ন হয়। ইফতার শেষে প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন লন্ডন প্রবাসী ও নাগেশ্বরী পৌরসভার মেয়র প্রার্থী এম মাসুদুর রহমান মাসুদ। তিনি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সভাপতি মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, ডাক্তার আমিনুল ইসলাম ও অধ্যাপক খাদেমুল ইসলাম। বক্তারা ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ গঠনে তরুণদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। আপনারা জানেন যে ২৪ পরবর্তী সময়ে একটি জন আকাঙ্ক্ষা ছিল যে তরুণদেরকে নেতৃত্বে নিয়ে আসতে হবে, তরুণদের দ্বারা এই বাংলাদেশ পরিচালিত হবে, এটাই ছিল জনগণের আকাঙ্ক্ষা। তো আমরা সেই জায়গা থেকে আজকে এই নাগেশ্বরী তথা কুড়িগ্রামকে যে আমরা নেতৃত্ব দিয়েছি, সেই নেতৃত্বের কারিগর এখানে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের প্রিয় মাসুদ ভাই রয়েছেন, ইনি ২৪-এর সময় অনেক হেল্প করেছেন আমাদের। তো সেই জায়গা থেকে যদি আমরা বলতে চাই যে যদি ২৪-এ নেতৃত্ব দিতে পারেন, এখন ২৬-এর ইলেকশনের পরে সামনে যে স্থানীয় ইলেকশন রয়েছে, এখানেও আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতন বলে আমি মনে করি। তো আমরা চাই যে আমাদের এই নাগেশ্বরীবাসী যে পৌরবাসী রয়েছে, তাদের কল্যাণে, তাদের সকল কিছু রক্ষায়, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই পৌরসভার সকল সমস্যা সমাধানের জন্য আমাদের প্রিয় মাসুদ ভাই কাজ করবেন এবং আমরা এই তরুণরা এই প্রজন্মে এই প্রত্যাশাই করি। প্রিয় নাগেশ্বরী পৌরসভাবাসী সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা, সেই সাথে সামনের ভিতরের অগ্রিম শুভেচ্ছা। আসলে আমি মূলত বাইরের দেশে অর্থাৎ লন্ডনে উচ্চশিক্ষা গ্রহণ করছি লয়ের উপর। এখন আমি আমার নাগেশ্বরী পৌরসভা, আমার বাসা হচ্ছে নাগেশ্বরী পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে। আমি এই পৌরসভায় আসছি কিছু কাজ এবং কিছু সিস্টেম পরিবর্তনের উদ্দেশ্যে। এমন কিছু সিস্টেম আমরা এর আগে দেখেছি যে পৌরসভা গত কয়েক ট্রাম গেছে, অনেক দুর্নীতি, অনেক কিছু, কিন্তু কোনো পৌরসভার অগ্রগতি আমরা দেখিনি। কিন্তু আমি যেটা চাই, এই যে নাগেশ্বরী পৌরসভায় যারা তরুণ এবং ইয়ং সমাজ আছে, বিশেষ করে ২৪ আগস্টের পরে আমরা নতুন একটা সিস্টেম ডেভেলপ করতে চাই। সিস্টেমটা কি হবে? সিস্টেমটা এমন হবে যে আমরা সিস্টেম ডেভেলপ করব, এর পরবর্তীতে যারা যারা আসবে তারা সেই সিস্টেমের উপরে তাদেরকে চলতে হবে। তাহলে ওই সিস্টেম তাদেরকে শেখাবে যে কিভাবে মানুষের জনভোগ দূর করা যায়। ইতিমধ্যে আপনারা জানেন যে আমি প্রায় ৫০টি ইশতেহার উল্লেখ করেছি। ৫০টি ইশতেহারের মধ্যে গুরুত্বপূর্ণ ৫টি ইশতেহার ছিল, যেখানে হচ্ছে যে আমাদের পৌরসভা হবে ১০০% শিক্ষিত, যেখানে কোনো মূর্খের কোনো হাত থাকবে না। আর এখানে থাকবে যত রাস্তাঘাট আছে সব কিছু একদম ক্লিন থাকবে, এবং যার বৈদ্যুতিক লাইনগুলো আছে সেগুলো মানে আমরা যেটাকে বলি মানে তলদেশ অর্থাৎ মাটির নিচ দিয়ে আমরা দেওয়ার জন্য এই কাজটা করব। এবং তৃতীয়ত হচ্ছে আমরা যে ৯টা ওয়ার্ড আছে পৌরসভার, এই ৯টা ওয়ার্ডে আমরা পৌরসভা একটা বুথ সেট করব। বুথ অর্থাৎ কেমন বুথ থাকবে যে এই ফর এক্সাম্পল ১ নম্বর ওয়ার্ডের মানুষ, তারা ১ নম্বর ওয়ার্ড থেকে সেবা গ্রহণ করবে। সেখানে যে মেয়র হবেন সে সেখানে ১ নম্বর ওয়ার্ডে যাবেন, সেখানে গিয়ে সিগনেচার করে তাই সেই জনগণকে সেই কাজ বুঝে দিয়ে আসবেন। আমরা এইভাবে কিছু অগ্রগতি প্ল্যান দিচ্ছি, অথবা কিছুদিনের মধ্যে আপনাদের সামনে আমরা পূর্ণাঙ্গ ইশতেহার এবং সব কিছু বর্ণনা করব। সবাই আমাদের পাশে থাকবেন এবং আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে সহায়তা করবেন। আমরা শুধু চাই সিস্টেম পরিবর্তন করতে এবং সিস্টেম ডেভেলপ করতে।